নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কেশপুরের সভামঞ্চে অভিষেক, মন্দির থেকে প্রতিমার মূর্তি বের করে ভাঙচুর, নিয়ন্ত্রণ হারিয়ে হাইড্রেনে 4 চাকা গাড়ি, জামিন পেল শিশুকাণ্ডের মূল অভিযুক্ত, ভোট দিলেন বালির বিধায়ক। আসছে বিস্তারিত খবরে। কেশপুরের সভামঞ্চে অভিষেক। যদি বিজেপির কোনো নেতা বলে মোদিজি দিয়েছে, তৃণমূল টাকা দেয়নি, তাদের গাছে বেঁধে রাখুন, বললেন কেশপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বললেন, আমি কেশপুরের মা বোন ভাইদের কৃতজ্ঞতা জানাতে এসেছি। কেশপুর সহ পার্শ্ববর্তী এলাকায় যেভাবে সিপিআইএম অত্যাচার করেছিল তাতে আমাদের অনেক কর্মী খুন হয়েছিল। দীপক অধিকারী তৃতীয়বার জেতার 6 মাস পর আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করব কেশপুরে, বললেন অভিষেক। এই ভোট শুধু বিজেপিকে পরাজিত করার নয়, যারা কথা দিয়ে কথা রাখেনি তাদের উৎখাতের ভোট। মাতৃশক্তি যাদের সাথে থাকে তাদের কেউ হারাতে পারে না। যারা এই সভায় 3 ঘন্টা ধরে রোদকে উপেক্ষা করে বসে আছে তারা বিরোধীদের উৎখাত করবেই। দেব দিল্লিতে অনেকবার সরব হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, কিন্তু কেন্দ্রীয় সরকার পাত্তা দেয়নি। সন্দেশখালীতে বিজেপি টাকা দিয়ে মহিলাদেরকে ইজ্জতহানির কেস দিয়ে তৃণমূলকে মূল্যায়ন করতে চেয়েছিল, তাও ফাঁস হয়ে গিয়েছে। পাশাপাশি এক বিজেপি নেত্রীর লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার অডিও ক্লিপ শোনান কেশপুরের মানুষকে। কেশপুরের মানুষকে তিনি বললেন, যতদিন আমাদের ঘাটালে প্রতিনিধি থাকবে এবং আমাদের সরকার থাকবে লক্ষ্মীর ভান্ডার পাবেন। যখন আমি নবজোয়ার করতে পশ্চিম মেদিনীপুরে এসেছিলাম তখন আমাকে মানুষ বলেছিল 500 টাকায় আর সংসার চলছে না, একটু বাড়াতে বলুন দিদিকে, তাই আমরা বাড়িয়ে দিয়েছি। কেশপুরে কিছু সিপিআইএম নেতা জার্সি পাল্টে বিজেপির পতাকার তলায় এসে কেশপুরের মানুষকে আবার সেই কালো দিনে আনতে চাইছে, যেটা আমি কোনোদিনই হতে দেব না। দেব বছরে 3-4টে সিনেমা করে, তাতেই তার ভালোভাবে চলে যাবে, আর বিজেপি প্রার্থী হয়ে তার কি লাভ হবে? কেশপুরের মানুষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির প্রার্থীকে বলুন 10 বছরে ঘাটালে কতটা উন্নয়ন করেছে তারা। পাশাপাশি কেশপুরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা নাকি মাছ, ডিম আর মাংস খাই বলেই আমরা হিন্দু নয়, বলছে মোদি। আপনারা হাত তুলে বলুন, এটা কি ঠিক? আপনারা কি কেউ এসব খান না? যারা বিদ্যাসাগরকে অপমান করে তাদের থেকে কি শিখতে হবে? বিদ্যাসাগর না থাকলে বিজেপির নেতারা তাদের নাম লিখত কিভাবে? মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজও সিপিএম এর অত্যাচার বন্ধ হতো না। আগামী দিনে দিদি বাংলার মানুষের মাথার উপরে ছাদ করে দেবেন, এটাই দিদির গ্যারান্টি। 19 তারিখ কেশপুরে খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম, 25 তারিখ পুজো শুরু আর 4 তারিখ বিসর্জনটা করতে হবে। 1 নম্বর বোতাম টিপে কেশপুর থেকে দীপক অধিকারীকে 1 লক্ষেরও বেশি ভোটে জেতাতে হবে। আজকের যারা বিজেপির জার্সি পরে ঘুরছে, 4 তারিখের পর আমি কাউকে তৃণমূলে ঢুকতে দেব না। কি অবস্থা হবে 4 তারিখের পর দেখবেন, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে। আর এই সিপিএম গুলোই তখন যারা আজকে বিজেপির জার্সি পরে ঘুরছে তৃণমূলে ঢুকতে চাই না, আমি ঢুকতে দেবো না। আমি আপনারা বলছি ঢুকতে দেবো না, একটা লোককেও ঢুকতে দেবো না। আপনারা খালি এক থাকবেন প্রত্যেকটা বুথে, যেখানে এই তৃণমূলী নেতাগুলো প্রচারে যাবে, খালি 2টা প্রশ্ন করুন। 100 দিনের টাকা, আর 2 নম্বর হচ্ছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ। একদিকে বিজেপির নেতা বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করুন, আর একদিকে শুভেন্দু অধিকারী বলছে বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে 3000 টাকা লক্ষ্মীর ভান্ডার করুন। 1000 না 3000। আপনি প্রশ্ন করুন, বিজেপি 17টা রাজ্যে ক্ষমতা, কটা রাজ্যে? 17টা রাজ্যে। একটা রাজ্যে যদি 1000 টাকা করে প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারে, এটা মমতা ব্যানার্জি বাংলায় দিচ্ছে 3000 নয় 1000। আমি রাজনীতি করবো, আমার কথা বলছি, আমি করে দেখা। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মন্দির থেকে প্রতিমার মূর্তি বের করে ভাঙচুর।
ধূপগুড়ির ঘটনা পরিকল্পিত দাবি বিজেপির। দুষ্কৃতীর দ্বারা মন্দিরের মূর্তি ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অবরুদ্ধ ধূপগুড়ি ফলাকাটা জাতীয় সড়ক। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে থাকে এই রুটে। জানা যায়, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মন্দির থেকে প্রতিমার মূর্তি বের করে ব্যাপক ভাঙচুর চালায়, ফলে উত্তেজনা ছড়ায় এলাকায়। এরপরই সকালবেলা থেকে উত্তেজিত জনতা রাস্তায় গাছের গুড়ি ফেলে আটকে দেয় জাতীয় সড়ক। ধূপগুড়ি ফলাকাটা হয়ে এই জাতীয় সড়ক উত্তর পূর্ব ভারতের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম। গুরুত্বপূর্ণ এই রাস্তা এতটা বেশি সময় ধরে আটকে থাকায় রাস্তার দুধারে বিশাল যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। অপরদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাগরণ বিজেপি দলের জলপাইগুড়ি জেলার অন্যতম সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদ। এই প্রসঙ্গে তিনি বলেন, আজ পর্যন্ত এই ধরনের কোনো ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেনি, উল্টে তাদের মদত দিয়েছে প্রশাসন। এমন জিনিস চলতে থাকলে যদি হিন্দুরা আইন নিজের হাতে তুলে নেয়, সেই ক্ষেত্রে দায়ভার নিতে হবে প্রশাসনকেই। অভিযোগ হচ্ছে এখানে গতকালকে রাতের অন্ধকারে কোনো এক দুষ্কৃতীরা একাধিক মন্দিরে প্রায় 8-10 খানা মন্দিরে ভাঙচুর চালিয়েছে, মন্দির থেকে মূর্তি বের করে বাইরে ফেলে দিয়েছে। আমরা এটার সঠিক তদন্ত চাই, যার জন্য আমরা ধূপগুড়ির ঘটনা নিয়ে শুধু বিজেপি দলই নয়, ঘটনার প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছে হিন্দু জাগরণ মঞ্চ। জেলার সহসভাপতি কৃষ্ণেন্দু গুহ এই প্রসঙ্গে বলেন, একের পর এক ন্যাক্কারজনক ঘটনা ঘটে চলেছে। আগে এই ঘটনাগুলি মালদা, মুর্শিদাবাদ, বাংলাদেশে ঘটেছে বলে শোনা যেত, কিন্তু উত্তরবঙ্গে এমন ঘটনার সাক্ষী থাকতে হচ্ছে আমাদের। জয় শ্রীরাম। আজকে জলপাইগুড়ির ধূপগুড়িতে সকালবেলায় জঘন্যতম ঘটনা ঘটে গেছে। ধূপগুড়ি মোড় ওঙ্গা যেটা চৌপথি, ওখানে অনেকগুলো হিন্দু মন্দিরগুলোতে পুরো আক্রমণ হয়েছে এবং মন্দিরগুলোর যতগুলো আমাদের ঈশ্বর আছে, দেবতা আছে, ওদের মূর্তিগুলো ভাঙছে। যারা যারা ভেঙেছে, এবং এই ঘটনা আজকে হতে হতে এটা ধূপগুড়িতে হচ্ছে, যেটা আমাদের এতদিন হতো মালদা, মুর্শিদাবাদ এবং বাংলাদেশ, সেটা আজকে ওখান থেকে এখন এখানে চলে এসছে। আজ সকাল থেকে জলপাইগুড়িতে ধূপগুড়িতেই সমস্ত জায়গায় পথ অবরোধ হচ্ছে এবং জলপাইগুড়ি পুলিশ প্রশাসনকে বলছি, এই ঘটনায় যারা যুক্ত তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাসন, তাদেরকে শাস্তি দেওয়া হোক, না হলে পরে গোটা জলপাইগুড়ি জেলা জুড়ে আগুন জ্বলবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। নিয়ন্ত্রণ হারিয়ে হাইড্রেনে 4 চাকা গাড়ি। আসানসোল থেকে কুলটিগামী একটি 4 চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা হাইড্রেনে পড়ে যায়। ঘটনাটি কুলটি নিউ রোড সংলগ্ন এলাকার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। জানা যায়, আসানসোল থেকে কুলটির এলআইসি অফিসের ব্রাঞ্চ ম্যানেজার পদে কর্মরত নরেন কুমার সেন। তিনি 4 চাকা গাড়িতে করে কুলটি এলআইসি অফিসে আসার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। 4 চাকা গাড়িটি নিজেই চালাচ্ছিলেন নরেন কুমার সেন, তবে তিনি সুরক্ষিত রয়েছে বলে জানা যায়। আচ্ছা, আপনি চালক এবং গাড়ি চালাচ্ছিলাম, আসতে ছিলাম। আপনি আচ্ছা আচ্ছা, মানে কারো দুর্ঘটনা ক্ষতি হয়নি, লাগেনি? আচ্ছা, আপনারও লাগেনি? একদম স্লো ছিলাম তো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। জামিন পেল শিশুকাণ্ডের মূল অভিযুক্ত। প্রায় 7.5 বছর জেল হেফাজতে থাকার পরে অবশেষে জামিন পেল জলপাইগুড়ি শিশুকাণ্ডের মূল অভিযুক্ত চন্দনা চক্রবর্তী। সোমবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ তার জামিনের আবেদন মঞ্জুর করেছে বলে জানালেন অভিযুক্তের পক্ষের আইনজীবী সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, টাকার বিনিময়ে বেআইনিভাবে হোমের শিশুদের বিক্রি করার অভিযোগ উঠেছিল চন্দনা চক্রবর্তীর বিরুদ্ধে। জামিন অযোগ্য মোট 3টি মামলা করা হয়েছিল চন্দনার বিরুদ্ধে। গত বছর জুন মাসে একটি মামলার জামিন হয়েছিল। সোমবার সার্কিট বেঞ্চ থেকে মূল মামলার জামিন হল। 2016 সালের শেষের দিকের ঘটনা। জলপাইগুড়ি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অভিযোগ ছিল 17 জন শিশুকে অবৈধভাবে দত্তক দেওয়া হয়েছে সেন্ট্রাল অ্যাডাপশন রিসোর্স অথরিটির অনুমোদিত জলপাইগুড়ির নর্থ বেঙ্গল পিপলস ডেভেলপমেন্ট সেন্টারের অধীনে থাকা জলপাইগুড়ির স্পেশালাইজড অ্যাডাপশন এজেন্সির বিমলা শিশু গৃহ থেকে।
সেই অভিযোগ পাওয়ার পরে 2017 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে তদন্ত শুরু করে সিআইডি। ওই বছরের ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হয় জলপাইগুড়ির নর্থ বেঙ্গল পিপলস ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারপারসন চন্দনা চক্রবর্তী এবং বিমলা শিশু গৃহের অ্যাডপশন অফিসার সোনালী মণ্ডল। তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে সিআইডি গ্রেপ্তার করে জলপাইগুড়ি জেলা চাইল্ড প্রোটেকশন অফিসার সুস্মিতা ঘোষ, দার্জিলিং জেলা চাইল্ড প্রোটেকশন অফিসার মৃণাল ঘোষ, চন্দনা চক্রবর্তীর ভাই মানস ভৌমিক সহ মোট 7 জনকে। তার সাথে চন্দনা চক্রবর্তীর বিমলা শিশু গৃহ থেকে প্রচুর কাগজপত্র বাজেয়াপ্ত করে সিআইডি। মানস ভৌমিক এবং দার্জিলিং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য দেবাশিস চন্দের বিরুদ্ধে তথ্য লোপাটের অভিযোগ মামলা দায়ের করে সিআইডি। চন্দনা চক্রবর্তী 2017 থেকে ভেতরে ছিলেন। সুপ্রিম কোর্ট এটা ডাইরেকশন দিয়েছিল, সেটা বলেছিল 6 মাসের মধ্যে মামলাটা শেষ করতে হবে। তো বলেছিলেন হচ্ছে ফ্রম 3/11/2023 6 মাসের মধ্যে মামলা শেষ করতে হবে এবং কোনো রকম এক্সটেনশন দেওয়া যাবে না। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম যে লোয়ার কোর্টে, ট্রায়াল কোর্টে মামলাটা চলতে থাকলো 6 মাস হয়ে যাওয়ার পরেও। তো আমরা যখন বেল ফাইল করলাম এখানে, তো কোর্ট জানতে চাইলেন যে স্ট্যাটাসটা কী আছে। সিআইডি স্ট্যাটাস জমা দিল। কোর্ট দেখলেন যে 6 মাসের মধ্যে সাক্ষী শেষ হয়নি, সুপ্রিম কোর্টের ডাইরেকশন থাকা সত্ত্বেও, এই জন্য চন্দনা চক্রবর্তী বেল দিয়ে দিলেন। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ভোট দিলেন বালির বিধায়ক। হাওড়ার বালি বিধানসভার বেলুর খামারপাড়া হাই স্কুলের 58 নম্বর বুথে সস্ত্রীক ভোট দিলেন বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি। ওভারঅল শান্তিপূর্ণই হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় অশান্তি সৃষ্টি করছে। সিআরপিএফ যারা সেন্ট্রাল ফোর্স যারা এসছেন, কিছু কিছু ক্ষেত্রে একটু যেন দেখে মনে হচ্ছে একদম যেন বিজেপি কর্মী হয়ে কাজ করছে। তো সেইখানে আমাদের কর্মীরা প্রতিরোধ করছে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন মমতা ব্যানার্জিকে এবং জোড়াফুল চীনের সকল প্রতীককে। সুতরাং ভালো ফলের জন্য আমরা অবশ্যই আশাবাদী এবং আমরা জিতব। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এবারও 7 দফায় দেশে লোকসভা নির্বাচন। 19 এপ্রিল থেকে আগামী 1 জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। ষষ্ঠ দফার ভোট। তমলুকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, বিজেপি প্রার্থী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি। পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো, বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এবং কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া এবং বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। কাঁথিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক এবং বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সোরেন এবং বিজেপি প্রার্থী ডক্টর প্রণব টুডু। ঘাটালে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী দেব, বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং কংগ্রেস প্রার্থী ডক্টর পাপিয়া চক্রবর্তী। বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল, বিজেপি প্রার্থী সৌমিত্র খান এবং সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত। বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী এবং বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।